আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো ছোট মাছ কীভাবে চচ্চড়ি করতে হয়। প্রথমে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এখন দিয়ে দেব আলু, পেঁয়াজ এবং কাঁচামরিচ। এখন দিয়ে দেব এখানে আমি রসুনের পেস্ট, জিরার পেস্ট, দিয়ে দেব এখানে হলুদের গুঁড়া। এখন আমি দিয়ে দেব এখানে সরিষা। এখন দিয়ে দেব এখানে আমি স্বাদ মতো লবণ। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা। তো সবগুলো উপাদান আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে মেখে নেব। এখানে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। মাখতে মাখতে দেখুন এখানে কিন্তু আলুটা নরম হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব। এখন আমি মাছগুলো মশলাটার সাথে মেখে নেব। মাছগুলো মাখা হয়ে গেছে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেব। দিয়ে এখন চুলাটা অন করে দিচ্ছি। এখন আমি পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে তেল দিয়ে নিয়েছি। এখন এখানে আমি মাছগুলো ভাজি করে নিব। একটার সাথে একটা যাতে মাছটা লেগে না যায়, এজন্য এখানে আমি এভাবে করে খুন্তি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম। এখন মাছটা ভাজি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে আমি মাছটা একটু নেড়ে ছেড়ে দিলাম, সেটা ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে মাছের ঝোলটা ফুটতে শুরু হয়েছে। আর চচ্চড়ি করব মাছটা আগেই বলেছি। এখন আমি মাছগুলো উল্টে নিচ্ছি। উল্টানোর সময় সাবধানে উল্টাতে হবে, কারণ পাতনা চটপট করে ফোটে। আর এটা ফুটে কিন্তু আপনার মুখে এবং হাতে দাগ হয়ে যেতে পারে। সেজন্য একটু সাবধানের সহিত কিন্তু মাছটা ভেজে নিতে হবে। মাছগুলো উল্টানো হয়ে গেল। আর একটা সাইড ভাজি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে আমি টমেটো, ধনিয়া পাতা রেখে দিয়েছি মাছ চচ্চড়িতে দেবো বলে। এখন টমেটোগুলো উপর দিয়ে দিচ্ছি। খুব সহজে কীভাবে ছোট্ট মাছ, মায়া মাছ চচ্চড়ি করতে হয় আজকে আপনাদের মাঝে সেটা শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমি ওপর দিয়ে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি, কারণ তরকারিটা কিন্তু আমার হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। এজন্য এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দেবো, যাতে মাছের সাথে টমেটোটা মিশে যায়।
এবং টমেটোটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন এখানে পাকা টমেটো, এর জন্য কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর মাছ ভাজিটা আমার এখনও হয়নি, আমি মিডিয়াম আছে দিয়ে রেখেছি। মাছ ভাজিটা আমার হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়ে এখন মাছগুলো উঠিয়ে নেব। মাছ ভাজিটা কিন্তু গরম গরম খেলেই ভালো লাগে বেশি। একেবারে কড়া ভাজি করেছি আমি। তো ঝোলের পানিটা এখানে শুকিয়ে গেছে এবং আমি যে তেলটা দিয়েছিলাম সেই তেল ঝোলটা দেখুন এখানে কিন্তু উঠতে শুরু হয়েছে। তবে এখনও অল্প অল্প ঝোল আছে, পানির যে ঝোলটা, সেই ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আর আমি এখন নিচের দিক থেকে একটু নেড়ে দিব। এখানে দেখুন নিচের দিকে কিন্তু এখনও লাগেনি, একটু লাগা লাগা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। দেখুন তেল ঝোল কিন্তু উঠে এসেছে, একটুও পানি নাই এবং কালারটাও কিন্তু মাশাআল্লাহ খুব ভালো এসেছে। এখন আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিলাম। তো খুব সহজে কীভাবে ছোট্ট মাছ চচ্চড়ি করতে হয় তার একটা ছোট্ট রেসিপি আপনাদের মধ্যে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।